রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে সড়ক মহাসড়ক ব্যবস্থাপনায় সিগন্যালিং নিয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু রাজধানী নয়, পুরো দেশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে সরকার। গাবতলী থেকে পোস্তা পর্যন্ত এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে। এবং এই রাস্তা এটা আমাদের অলরেডি কাজ হচ্ছে। যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো মানে নর্থ বেঙ্গলে যাবে সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না। সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। এবং ওর দিক থেকে নর্থ বেঙ্গল থেকেও যারা সাউথ বেঙ্গলে যাইতে চায় তারাও ঢাকা শহরের ভিতরে আসতে হবে না, এমনকি যাত্রাবাড়ির ফ্লাইওভারও ব্যবহার করতে হবে না। দুপুরে সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালোরিয়া টেইলর সহ এর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। এ সময় সিআরপির কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারাও তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তার মেয়াদকালে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে কথা হয় সাক্ষাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলা সাহিত্য সঙ্গীতে সাম্য ও মানবতার চেতনাকে ধারণ করে কবি নজরুল বাঙালির হৃদয়ে অনন্ত প্রেরণা হয়ে আছেন। জানান, ঔপনিবেশিক শাসন শোষণ আর সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে নজরুলের সাহসী উচ্চারণ আজও প্রাসঙ্গিক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।